যেহেতু এটা আমি একদমই দেখতে পারবো না, কারণ দেখাটা উচিত নয়, আর এটা তোমাদেরকেও দেখতে পারবো না, কারণ সেটা লিগ্যাল নয়। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী, আপনারা দেখছেন sushri.com। তো আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আর এখন বাজছে 11:30টার মতন। তো আমি যাব, মায়ের সঙ্গে যাব, মাকে নিয়ে তারপরে যাব। তো বিরুকে ঘরে রেখে যাচ্ছি ওর বাবার কাছে। তো চলো, কোথায় যাচ্ছি, কীরকম মন্দির, সেখানটা কেমন, সবটাই তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অবশ্যই সবটুকু জানতে পারবে। আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, লেটস গো। তো এই দেখো, বিরু এখন টিভিতে কার্টুন দেখছে। তো ওকে না বলেই আমি এখন চলে যাব, কারণ ও যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে আর যেতে দেবে না। তো চলো। তো আমি এখন পারুলের মোড়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জাস্ট টোটো থেকে নামলাম। তো মা ওইখানে একদম রেডি হয়ে বসে আছে। তো মায়ের সঙ্গে একসঙ্গে যাব। সে জানি হয়তো টোটো করেও যেতে পারি, কিংবা হেঁটে হেঁটেও যেতে পারি। যদি টোটো না পাই তো হাঁটতেই হবে। আর ছাতাটাও আনিনি, তো রোদে প্রচণ্ড কষ্টও হচ্ছে। আর কেন জানি না আজকে বিরুর জন্য একটু মনটাও কেমন খারাপ লাগছে, কারণ ওকে না বলে এরকম করে কোনোদিনও আসেনি, কিন্তু ও এখন বড্ড কান্নাকাটি করে যাওয়ার জন্য, ওই জন্যই এখন না বলেই আসতে হয়। তো আজ ওর জন্য একটু মনটা খুবই খারাপ লাগছে। তো কী আর করা যাবে, ওর বাবা আছে, ওকে অবশ্যই সামলে নেবে। তবুও একটু মনটা কেমন যেন খচখচ করে। তো চলো, লেটস গো। আমি প্রায় ঘরের কাছেই এসে গেছি। আমার মুখটা একটু কালো কালো লাগছে, রোদে রিফ্লেকশন হচ্ছে বলে হয়তো। তো চলো, আর বেশি বকবক করবো না, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা অনেকটা হাঁটার পর অ্যাট লাস্ট একটা টোটো পেলাম। তো টোটোতে আমরা এখন উঠে পড়েছি। তো আর একটুখানি আছে, গেলেই নেমে পড়বো। তো চলো, তোমাদেরকে দেখাই কেমন রাস্তাটা। আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা নামলাম। তো এবার আমরা যাব মন্দিরের ভেতরের দিকে। তো দেখে মনে হচ্ছে অনেকই লোক এসেছে। তো চলো ভেতরে ঢুকে দেখি। ধূপ মোমবাতিগুলো কি বার করে নেবে? তোমার মোমবাতিটা জাল আছে।
তোকে নিয়ে আসা যাবো। তো এই হলো মহেশপুরের মা কালী। তো মহেশপুরের মা কালীর কোনো প্রতিমা মানে কোনো বিগ্রহ নেই, এটা শুধু কাঠামোটা। তো বছরে একবার মা কালীর পুজো হয়, সে তখনই শুধুমাত্র মায়ের বিগ্রহ দেখতে পাওয়া যায়। তারপরে বিসর্জনের পর শুধু এই কাঠামোটাই থাকে। তো এটাতেই প্রতিদিন পুজো হয়। তো মঙ্গল শনিবারে একটু বেশি জাঁকজমক সহকারেও হয় পুজো। তো এইটা হচ্ছে মন্দিরের পিছন দিক, দেখতে পাচ্ছ যতটুকু ব্যারিকেড দেওয়া আছে পুরোটাই মন্দির চত্বর। এখানটা প্রচণ্ড রোদ। এখানে মাঠেতে অনেক চাষ হয়েছে, কচু টচু এ সমস্ত কিছু চাষ হয়েছে। তো এই গোটা বাউন্ডারির ভেতরে মহেশপুরের মায়ের মন্দির ছাড়াও আর দু একটা মন্দির আছে। তো চলো সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো দুর্গা মন্দির। তো দুর্গা পুজোর সময় এর ভেতর দুর্গা পুজো হয়। এই দেখো তোমরা এখন চালাটা দেখতে পাবে। তো ওখানে চালা আছে, আর যে ছাগলটা দেখতে পাচ্ছ বাঁধা আছে, তো ওটা বলির জন্য। তো ওটা মানসিক কারোর যদি থাকে তো বলির জন্য আনে। তো আজকেও মনে হয় হবে। তো এই হলো পুরো বাউন্ডারিটা। আর এই দেখো দুদিকে কতগুলো বড় বড় গাছ আছে। আর তোমাদেরকে গেটটাও দেখায়, কারণ গেটটা তোমাদেরকে ঢোকার সময় দেখানো হয়নি। তো এই হলো একটা গেট। তো এই গেট দিয়ে সবাই ঢোকে, আবার ওই সাইড দিয়েও ঢোকা যায়। তো চলো ভেতরে ঢুকি। আর যেটা ফার্স্টে ওই সামনে যেটা বড় দেখতে পাচ্ছ ওটা হলো মা কালীর মন্দিরটা, যেখানে আমরা পুজো দিলাম, যেখানে অনেক লোক বসে আছে। তো এটা আমরা দিলাম পুজো। তো এটা হলো মহেশপুরের মায়ের মন্দির। যেরকম মা আছে বসে এখানে, এটাই তো বলি। দেখতে পাচ্ছ কত রকম লোক হয়েছে। তো এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এখানটাতে হচ্ছে বলি হয়। তো হাঁড়ি কাঠ আছে সামনে সামনে। তো আজকেও হবে বলি। তো দেখতে পাচ্ছ এখানে ছাগলটা বাঁধা আছে। আর এখানেও একটা জায়গা আছে। তো এখানটাতে নাম হয়, নাম সংকীর্তন, তারপরে 24 প্রহর এই সমস্ত কিছু হয়। বলো না তুমি বল। ওই টিভি শুদ্ধ দিয়ে দাও, ওটাই ভালো, নাহলে কোথা হারিয়ে যাবে। এক্ষুনি হবে তো, তো মনে হচ্ছে না এক্ষুনি হবে বলে। তো এই হলো আর একটা মন্দির। তো এর ভেতরে কয়েকটা শিলা আছে। তো এইগুলোতে হয় পুজো, কিন্তু এটা ঠিক কিসের মন্দির আমি ঠিক বলতে পারবো না। তো এর ভেতরেও পুজো হয়। তো দেখতে পাচ্ছ ফুল এসব কিছু আছে, রাখা আছে। তো এর পাশে আর একটা আছে। তো এটা হলো মানে মনসা মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে এখন বলি হওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো দেখতে পাচ্ছ বাউন বসার জন্য এখানে আসন পাতা হয়েছে। তো এরই ফাঁকে তোমাদেরকে মন্দিরটা দেখাই। তো এই দেখো, তো মন্দিরটা যেহেতু বাইরে থেকে বন্ধ করা আছে। আর এই হলো আর একটা হাঁড়ি কাঠ। আর তাই আমি গ্রিল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো মনসা মন্দির। তো দুদিকে দুটো সাপ দেখতে পাচ্ছ, আর দুদিকে দুটো ঘটও আছে। তো এখানেও পুজো হয় প্রতিদিনই। এই সব মন্দিরগুলোতেই প্রতিদিন পুজো হয়। আর চলে এর পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, তো যেখানে মানে মন্দিরের একটা পুকুর আছে। তো এই মন্দিরের পুকুরেতেই মায়ের বিসর্জন হয়। তো এটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানকার পরিবেশটা সত্যিই খুবই সুন্দর। তো তোমরা দেখো, তো তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ চারদিক গাছগাছালিতে ভরা সুন্দর একটা আলো ছায়া পরিবেশ, খুব সুন্দর লাগছে আমার এখানে। সত্যি অনেকদিন পর মায়ের মন্দিরে এসে মনটাও খুব ভালো হয়ে গেল। তো তোমরা যাদের এখানে কাছাকাছি বাড়ি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো আমার খুব ভালো লাগবে। আর এই দেখো পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে একটু ওপর থেকে দেখাচ্ছি। এখানে এখন বলি হচ্ছে। তো যেহেতু এটা আমি একদমই দেখতে পারবো না, কারণ দেখাটা উচিত নয়।
আর এটা তোমাদেরকেও দেখতে পারবো না, কারণ সেটা লিগ্যাল নয়। তাই এখন বসে আছি এখানে গাছের নিচে। তো এখানে সমস্ত বলির কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে বাঁদুলি নেবো আমরা। তো তারপর তো আমি এখন একটু লেবু মালাই খাচ্ছি, যেহেতু অনেক দিন খাওয়া হয় না আর অনেকক্ষণ বসেও আছি, তাই একটু খাচ্ছি। আর আমাদের কাজ প্রায় শেষ, এবার আমরা বাড়ি ফিরবো। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তো এখন মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, 2-2:30টার মতো বাজে। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। আর তার সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো টাটা, বাই বাই।